চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা। পরে একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। এ সময় এস আলমকে গ্রেফতার ও পাচার করা সম্পদ ফিরিয়ে আনার দাবি জানান তারা। সকাল থেকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হন ৬ ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার সাবেক কর্মী। আন্দোলনকারীদের দাবি ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ইসলামী ধারার এই ব্যাংকগুলো থেকে তাদের অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দক্ষতা মূল্যায়নের নামে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ৫ আগস্টের পরে অবৈধ ম্যানেজমেন্ট এসে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। প্রায় ওদের ৫,০০০ নতুন করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো কখন? আমাদেরকে টার্মিনেট করার পরে। আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কর্মকর্তা কর্মচারী বিন্দুরা রয়েছে, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ইসলামী ব্যাংক রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে দাবি করে ব্যাংকের প্রকৃত মালিকের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন তারা। ১০,০০০ ভাই বোনদের একটাই দাবি, আমাদের চাকরিতে সসম্মানে পূর্ণবহাল। কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের যার শেয়ার তার মালিকানা, যার শেয়ার তার মালিকানা, তার মাধ্যমে ভোট গঠিত হবে। পরে একই স্থানে এস আলমের গ্রেফতার ও পাচার করা সম্পদ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। পাশাপাশি ব্যাংক রেজুলেশন আইনের নতুন ধারা বাতিলের দাবি জানায় তারা। এদিকে ইসলামী ব্যাংক জানিয়েছে আদালতের আদেশ ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কোর্ট থেকে তাদের রিট খারিজ হয়েছে, পরবর্তীতে তারা আপার কোর্টে গেছে, সেখানেও এটা এখন হয়তো শুনানি স্টেজে আছে। এটা তো সঠিক বা সঠিক কিনা সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। তো ওই ইস্যুতে তো আবার কথা বলার কোনো যুক্তি নেই, কথা বলা সঠিকও না। আর বাকিটা হলো তারা বাংলাদেশ ব্যাংকে যেটা দিয়েছে তারাও একেবারে ইনডেপথ পরীক্ষা নিরীক্ষা করতেছে, তারাও হয়তো একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবে। আগামী ১৫ দিনের মধ্যে চাকরি ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৬ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত সাবেক কর্মীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।